ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো এইখানে হচ্ছে গিয়ে আগে আমরা ক এবং খ নাম্বারটা দেখে আসি। তো এইখানে হচ্ছে দেখি যে আমাদের ক নাম্বার প্রশ্নে কি জিজ্ঞেস করছে। আমাদের ক নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করছে যে তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে, তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে। তো এখানে হচ্ছে দেখো যে একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতরে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তড়িৎ চৌম্বক আবেশ বলে। তো এরপর হচ্ছে গিয়ে আসি যে খ নাম্বার কোয়েশ্চেনে যে ট্রান্সফরমার শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহ পরিবর্তন হচ্ছে করে হচ্ছে কেন। ট্রান্সফরমার হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ, অর্থাৎ যদি এসি হচ্ছে গিয়ে কারেন্ট যদি হচ্ছে আমরা দিই তাহলে সেটা কাজ করে, ডিসি কারেন্ট হচ্ছে কাজ করে না। এটা হচ্ছে কেন দেখো। তো ট্রান্সফরমার হচ্ছে গিয়ে তড়িৎচুম্বকীয় আবেশ নীতিতে কাজ করে। তো এই তড়িৎচুম্বকীয় আবেশের যে তত্ত্বটা এখানে হচ্ছে গিয়ে বলা আছে যে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎচালক শক্তি সৃষ্টি করতে পারে, অর্থাৎ ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে গিয়ে তৈরি করতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে তৈরি হবে শুধুমাত্র এসি প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহের মাধ্যমে, অর্থাৎ এসি কারেন্টের মাধ্যমে সম্ভব। তো ট্রান্সফরমারে পর্যাবৃত্ত প্রবাহের উৎস যদি হচ্ছে গিয়ে লাগাই তাহলে হচ্ছে গিয়ে এর লোহার করে চৌম্বকত্ব হচ্ছে গিয়ে বাড়বে কমবে এবং দিক পরিবর্তন হচ্ছে করবে, অর্থাৎ ক্রমাগত চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। এখন লোহার কোরের অন্য পাশেও অপরিবাহী আবরণে ঢাকা তার পেঁচানো আছে, অর্থাৎ সেকেন্ডারি কয়েল বা হচ্ছে গিয়ে গৌণ কয়েলের হচ্ছে কথা হচ্ছে বলা হচ্ছে। তো সেই কয়েলের মাঝে লোহার কোরের ভিতর দিয়ে চৌম্বক ক্ষেত্রটি ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। তো এই পরিবর্তন পাশের হচ্ছে গিয়ে কয়েলের কি করবে, তড়িৎচালক শক্তি বা ইএমএফ তৈরি করে, যা একটি পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। অপর্যাবৃত্ত বা ডিরেক্ট কারেন্ট যেটা হচ্ছে গিয়ে আছে ওইটা যদি উৎসে এই ধরনের পরিবর্তন হচ্ছে গিয়ে করতে পারে না, এই কারণে ট্রান্সফরমার শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহের পরিবর্তন করে। একবারে শর্টকাট কথায় আমরা যে ট্রান্সফরমারের হচ্ছে গিয়ে মুখ্য কয়েলে যখন হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কারেন্ট বা বিদ্যুৎ হচ্ছে গিয়ে দিই, ওইটার কারণ হচ্ছে গিয়ে কি হবে, আমাদের মুখ্য কয়েলে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আর ওই চৌম্বক ক্ষেত্রের কারণে সেকেন্ডারি কয়েলে হচ্ছে কি হবে, একটা হচ্ছে গিয়ে কি বলে বিদ্যুৎ হচ্ছে গিয়ে বা ভোল্টেজ হচ্ছে তৈরি হবে। এখন এই বিদ্যুৎ বা ভোল্টেজটা তৈরি হয় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে। এখন আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলে যদি হচ্ছে গিয়ে ডিরেক্ট কারেন্ট হচ্ছে দিই তাহলে সেইখানে হচ্ছে গিয়ে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হচ্ছে তৈরি হবে না, এতে করে সেকেন্ডারি কয়েলে হচ্ছে গিয়ে আমাদের কোনো কারেন্ট বা ইএমএফ তৈরি হবে না। সেজন্য হচ্ছে কি করতে হবে, আমাদের মুখ্য কয়েল বা প্রাইমারি কয়েলে পরিবর্তনশীল কারেন্ট বা এসি কারেন্টে দিতে হবে, এতে করে প্রাইমারি কয়েলে কি হবে, পরিবর্তনশীল হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আর প্রাইমারি কয়েলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে সেকেন্ডারি কয়েলে কি হবে, আমাদের ইএমএফ বা কারেন্ট হচ্ছে গিয়ে তৈরি হবে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন। এখন হচ্ছে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখব। তো এই জন্য হচ্ছে আগে আমরা একটু উদ্দীপকটা হচ্ছে দেখে আসি। উদ্দীপকের এখানে হচ্ছে কি বলছে যে দেখো, একটা ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 50 এবং 125, অর্থাৎ প্রাইমারি বা মুখ্য কয়েল হচ্ছে কত 50টা আছে, এটা হচ্ছে কি এনপি এর মান, আর গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি যে কয়েল তার হচ্ছে কি প্যাচ সংখ্যা হচ্ছে কত 125। ওকে, বা এটা হচ্ছে গিয়ে এন এস এর মান। এখন বলছে মুখ্য কুণ্ডলী বা হচ্ছে গিয়ে আমাদের যে প্রাইমারি কয়েলটা আছে এর ভোল্টেজ হচ্ছে গিয়ে 220 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে এনপি এর মান, এবং হচ্ছে গিয়ে এর বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আইপি প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে কত 10। তো কি কি দেওয়া আছে, এনপি, ভিপি, আইপি দেওয়া, আর হচ্ছে গিয়ে এনএস দেওয়া। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে গৌণ কুণ্ডলীর রোধ নির্ণয় করো, গৌণ কুণ্ডলীর রোধ চাইছে, ঠিক আছে। আচ্ছা, তো কি কি হচ্ছে গিয়ে দেওয়া, আমাদের কাছে এনপি দেওয়া, এনপি দেওয়া 50, এনএস দেওয়া হচ্ছে গিয়ে 125, ভিপি প্রাইমারি বা মুখ্য কয়েল হচ্ছে গিয়ে ভোল্টেজ দেওয়া, ভোল্টেজটা হচ্ছে কত, ভোল্টেজটা দেওয়া 220, এবং হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে দেওয়া, এটা হচ্ছে কত 10 অ্যাম্পিয়ার, মোস্ট প্রবাবলি 10 অ্যাম্পিয়ার ছিল, হচ্ছে কত 10 অ্যাম্পিয়ার। ওকে, বাট চাইছি কি সেকেন্ডারি কয়েলের রোধ, ঠিক আছে, সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলীর রোধ। আচ্ছা, এখন কোনো বস্তুর রোধ আমি হচ্ছে কিভাবে বের করবো, মনে করছি তোমার হচ্ছে বললো কোন একটা বস্তু আছে এক্স, তাহলে ওই বস্তুর হচ্ছে গিয়ে রোধ কিভাবে বের করব। তো ওই বস্তুর হচ্ছে গিয়ে এর মধ্যে যে কারেন্ট প্রবাহটা যদি আইএক্স হয় তাহলে আইএক্স কিভাবে বের করা যায়, ওই বস্তুর ভোল্টেজ ডিভাইড বাই ওই বস্তুর রোধ, মানে ভিএক্স বাই আর এক্স। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, আর এক্স ইজ ইকুয়াল কত ভিএক্স বাই আইএক্স, অর্থাৎ কোন বস্তুর রোধ কিভাবে পাওয়া যাবে, ওই বস্তুর ভোল্টেজকে ওই বস্তুর তড়িৎ প্রবাহ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইখানে সিমিলার ওয়েতে আমরা কি করতে পারি, যেহেতু আমাদেরকে সেকেন্ডারি কয়েলের রোধ চাইছে তাহলে সেকেন্ডারি কয়েলের কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ লাগবে এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা লাগবে। তো এই জন্য হচ্ছে গিয়ে
এটা ইউজ করেছে কি করতে পারবো পরে ভিএস বাই আইএস, এটা হচ্ছে করলে হচ্ছে কত সেকেন্ডারি কয়েলের রোধটা পেয়ে যাব। তো সেকেন্ডারি কয়েলের রোধ বের করার জন্য আমার কি লাগতেছে আইএস লাগতেছে এবং ভিএস লাগতেছে। তো আইএস এবং ভিএস দুইটার একটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া নাই, তাহলে হচ্ছে গিয়ে প্রথমে কি করতে হবে আমাদের এই ভিএস এবং আইএস এগুলো হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। তো আর কি কি লাগবে, ভিএস লাগবে, আইএস লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কত আমরা ভি বের করার চেষ্টা করি। তো সূত্র কি, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে হবে যে কি, প্রথমে হচ্ছে বের করতে হবে ভিএস, তাহলে এটাকে উল্টায় দিই, তাহলে ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। তাহলে ভিএস ইজ ইকুয়াল টু কত থাকতেছে এনএস বাই এনপি ইন্টু হচ্ছে গিয়ে ভিপি। তাহলে এনএস এর মান কত 125, এনপি এর মান 50 আর ভিপি এর মান কত 220। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কত আসবে 125 220, এটা গুণ হবে ভাগ হচ্ছে কত হবে 50। তাহলে এখানে ভোল্টেজ দাঁড়াবে হচ্ছে গিয়ে কত 550 ভোল্ট, ঠিক আছে 550 ভোল্ট ভিএস পেয়ে গেছি। এখন কি করতে হবে আইএস টাও বের করতে হবে, ঠিক আছে। তো এখন সূত্র হচ্ছে কি যে এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন কি করতে হবে আইএসটা বের করতে হবে। তো যা বের করব ওটাকে উপরে রাখবো, উপরে আছে, আর আইপি কে এই পাশে নিয়ে আসবো। তো এনপি বাই এনএস ইন্টু হচ্ছে কত আইপি, এখানে কি থাকতেছে আইএস থাকতেছে। এখন এগুলো ভ্যালু বসাই দিব, এনপি এর মান 50, এনএস এর মান হচ্ছে কত 125, এই তো হ্যাঁ, আর আইপি এর হচ্ছে মান কত 10। তাহলে এখান থেকে আমরা কি পাবো আইএসটা পেয়ে যাবো। তাহলে ফাইনালি আইএস এর ভ্যালুটা হচ্ছে কত আসে, আইএস এর ভ্যালুটা হচ্ছে কত আসবে 50 ইন্টু 10, ওটাকে ভাগ করতে হবে 125 দিয়ে, তাহলে হচ্ছে গিয়ে আইএস কত আসে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো আমরা ভিএস এবং আইএস এই দুটো পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে সূত্র কি জানি যে আর এস ইজ ইকুয়াল টু কত ভিএস বাই আইএস। তো ভ্যালু বসাই দেবো, ভিএস এর মান কত পাইছিলাম 550, ঠিক আছে, আর আইএস কত পাইছি 4। তাহলে এইটাকে যদি এখন ক্যালকুলেট করি 550 ভাগ 4 কত আসে এখানে 137.5, 137.5 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে কিসে আসবে ওহমে আসবে। কেন হচ্ছে কি ওহমে আসবে, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের কিসের, এটা হচ্ছে গিয়ে আমাদের রোধের সূত্র, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে গিয়ে এটা রোধের সূত্র তাই হচ্ছে গিয়ে এটা কিসে আসবে ওহমে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি হচ্ছে গিয়ে গ নাম্বার হচ্ছে তোমাদের আর কোনো হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে নাই। তো গ নাম্বারে যদি হচ্ছে কোনো প্রবলেম না থাকে এখন হচ্ছে গিয়ে আমরা ঘ নাম্বার চলে যাব। তো ঘ নাম্বার হচ্ছে আমাদের যেটা জিজ্ঞেস করছে, যে খেয়াল করি এখানে কি বলছে, ট্রান্সফরমারটির গৌণকুণ্ডলীর ভোল্টেজ যতগুণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ ততগুণ হ্রাস পায়, ঠিক আছে। গৌণকুণ্ডলীর ভোল্টেজ বাড়বে এবং গৌণকুণ্ডলীরই তড়িৎ প্রবাহ হচ্ছে কি হয়ে যাবে কমে যাবে, ঠিক আছে। সহজ কথা, যে কোনো হচ্ছে গিয়ে কয়েলে প্রাইমারি কয়েল বলো বা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েল বলো, মানে মুখ্য কুণ্ডলী বা হচ্ছে গৌণকুণ্ডলী, যে কোনো একটা কুণ্ডলী বা কয়েলে ভোল্টেজ যদি হচ্ছে বাড়ে তাহলে এখানে কি হয়ে যাবে তড়িৎ প্রবাহটা হচ্ছে কমে যাবে। তো এখানে গৌণকুণ্ডলীর কথা বলছে, তাই আমরা গৌণকুণ্ডলীর হিসাবটা চেক করব। তো আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজটা কত ছিল, প্রাইমারি কয়েলের ভোল্টেজটা ছিল হচ্ছে গিয়ে আমাদের কত 220 ভোল্ট, 220 ভোল্ট। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা আমরা হচ্ছে গিয়ে আগের কোশ্চেন থেকে পাইছি কত 550 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে বসা দিব 550 ভোল্ট। প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ কত পাইছিলাম 10 অ্যাম্পিয়ার, আর সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ কত পাইছিলাম 4 অ্যাম্পিয়ার, গ থেকে পাইছি, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি কয়েল ভাগ প্রাইমারি কয়েল, মানে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলটা কত গুণ হচ্ছে বাড়ছে। তো যার তুলনায় হচ্ছে গিয়ে আমরা যার সাথে তুলনা করবো সেটা হচ্ছে নিচে, আর যারটা বের করবো সেটা হচ্ছে উপরে। তো এখানে হচ্ছে কত 550 ভাগ হচ্ছে কত 220, তাহলে ভিএস বাই ভিপি হচ্ছে কত আসবে 550 ভাগ 220, এখানে আসছে গিয়ে 2.5,
তাহলে ভিএস ইজ ইকুয়াল টু কত 2.5 ইন্টু ভিপি। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা প্রাইমারি কয়েলের ভোল্টেজের চাইতে 2.5 গুণ বেশি, ঠিক আছে? অর্থাৎ গৌণ কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চাইতে 2.5 গুণ বেশি। তো একইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করব, সেকেন্ডারি কয়েলের কারেন্টেরটাও তুলনা করে ফেলবো। সেকেন্ডারি কয়েলের কারেন্টটা প্রাইমারি কয়েলের কারেন্টের তুলনায় কত গুণ এটা চেয়ে বের করবো। তো সেকেন্ডারি কয়েলের হচ্ছে কারেন্টটা কত 4, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে কত আসে 10, ঠিক আছে? 4 হচ্ছে গিয়ে 10। তো এটাকে যদি আমরা হচ্ছে ভাগ করি তাহলে হচ্ছে কত আসবে আইএস বাই আইপি। তাহলে 4 আর 10 এটাকে যদি ভাগ করি তাহলে 4/10 এখানে হচ্ছে কত আসে 2/5, ঠিক আছে? 2/5 এটা আসে, ঠিক আছে? তো আইএস যেগুলো কত 2/5 ইন্টু হচ্ছে কত আইপি, ঠিক আছে? এভাবে হচ্ছে রাখা যায়। তো এখন আমরা এটাকে এভাবে হচ্ছে লিখতে পারি যে আইএস ইজ ইকুয়াল টু হচ্ছে কত আইপি ভাগ 5/2, ঠিক আছে? এভাবে হচ্ছে রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইভাবে যদি রাখি এইখানে তোমাদের একটু কনফিউশন হইতে পারে, তো এটাকে আমি এভাবে লিখি। তো 2/5 যেগুলো কত আসে 2/5 যেগুলো হচ্ছে কি আসে 0.4, ঠিক আছে? 0.4 ইন্টু হচ্ছে কত আইপি, ঠিক আছে? আচ্ছা, এখন এই 0.4টাকে তোমরা চাইলে এভাবে হচ্ছে লিখতে পারো যে 0.4 মানে হচ্ছে গিয়ে যে 1/2.5, ঠিক আছে? 1/2.5 তোমরা ক্যালকুলেটর যদি 1/2.5 এটা যদি হিসাব করো তাহলে দেখো এইখানে হচ্ছে কত 0 পয়েন্ট দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে দেখো 0.4 আসে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 2/5 মানে 0.4, আবার 1/2.5 মানে হচ্ছে কত 0.4। তাহলে 0.4কে আমরা এইভাবে লিখতে পারি। এখন এইভাবে হচ্ছে কেন লিখলাম ওইটাও একটু বলতেছি। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখো আমাদের হচ্ছে গিয়ে ভিএসটা হচ্ছে কত ভিপি এর 2.5 গুণ, ঠিক আছে? আর আমাদের কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছিল যে ভোল্টেজ যত গুণ বাড়ে কারেন্ট তত গুণই হচ্ছে গিয়ে কমে। তো এখানে যেহেতু হচ্ছে 2.5 গুণ, এটা গুণ হিসেবে আছে, তো এইখানেও আড়াইটা যেন হচ্ছে ভাগ হিসেবে থাকে, ঠিক আছে? আমরা জানি হচ্ছে গিয়ে বাড়লে গুণ হয়, কমলে হচ্ছে ভাগ হয়। তো এই আড়াইটা বা 2.5টা এখানে যত গুণ বাড়ছে মানে হচ্ছে গুণ, ঠিক আছে? ভোল্টেজটা যত গুণ বাড়ছে কারেন্টটাও তত গুণ যে কমছে, কমছে মানে কি ভাগ হবে, তো তত গুণ মানে হচ্ছে কত 2.5 গুণটা যে কমছে এটা দেখানোর জন্য আমার 2.5টা হচ্ছে এখানে রাখা লাগবে। সেজন্য হচ্ছে কত আমি 2.5 এই হিসেবে রাখছি। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে কি দাঁড়াইলো, এখানে হচ্ছে কি দাঁড়াইছে যে আইএস সেকেন্ডারি কয়েলের কারেন্টটা প্রাইমারি কয়েলের কারেন্টের তুলনায় কি হয়েছে 2.5 গুণ কমে গেছে। তো আমার কোয়েশ্চেনে কিন্তু ওইটাই জানতে চাইছিল যে দেখাও যে সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজটা এটা যত গুণ বাড়ে প্রাইমারি কয়েলের তুলনায় যত গুণ বাড়ে কারেন্টটা হচ্ছে কিন্তু প্রাইমারি কয়েলের তুলনায় অত গুণ কিছু কমে যায়। তাহলে আমরা এখানে দেখতে পেতেছি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা প্রাইমারি বা হচ্ছে কি মুখ্য কয়েলের ভোল্টেজের তুলনায় যত গুণ বাড়ে সেকেন্ডারি বা গৌণ কয়েলের হচ্ছে কি কারেন্টটা প্রাইমারি বা মুখ্য কয়েলের কারেন্টের তুলনায় কিন্তু তত গুণ হচ্ছে কমে। তো আশা করি হচ্ছে কি এটা হচ্ছে আমরা বুঝতে পারছি। তো এটা যদি বোঝা হয়ে যায় তো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও কিছু সৃজনশীল আমরা পরবর্তী পর্বে দেখবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।